আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওতে দেখতেছেন তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিওটা থাকবে মেশিনের সেটআপ, অর্থাৎ অনেক ক্রেতা সাধারণগণ আমাদের মেশিন নেয়ার পরে তারা আমাদের থেকে সার্বিক সব ধরনের সাপোর্ট এবং সহযোগিতা পাচ্ছেন। তারপরেও অনেকেই চাচ্ছেন তাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি করা, যে এমন একটি ভিডিও তৈরি করব যাতে এক ভিডিওতে মেশিনের A to Z কীভাবে সেটআপ, কীভাবে মেশিন পরিচালনা এবং গাইডলাইন। সোজা কথা, আজকের ভিডিওটি হবে একটি গাইডলাইন এবং মেশিন একটি বড় ধরনের অটো ইনকিউবেটর মেশিন, যেগুলো 100% অটোমেটিক ইনকিউবেটর, বোর্ড হোক অথবা স্টিল বডি হোক, যাই হোক না কেন, কন্ট্রোলার XM18 ডুয়াল সার্কিটের দ্বারা যে মেশিনগুলো চালিত, ওই মেশিনগুলোর গাইডলাইন পরিচালনা কীভাবে কী করবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওতে আমি XM18 টেম্পারেচার কন্ট্রোল এবং হিউমিডিটি সেটিং এবং টার্নিং কীভাবে হবে এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত কীভাবে ডিম দিবেন এবং মেশিনের সেটআপ সম্পর্কে আলোচনা করব। তৃতীয়ত হ্যাচার কি এবং সেটার কি, কখন হ্যাচারে ডিম নামাবেন এবং কতদিন পর্যন্ত ট্রেতে ডিমটা থাকবে, এগুলো সম্পর্কে আলোচনা হবে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ করছি। যারা নতুন মেশিন ক্রয় করেছেন তাদের জন্য খুবই উপকার হবে, আর যারা পুরনো আছেন তারা যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানাবেন। এবং কোন ডিম কখন সেটার থেকে হ্যাচারে নামাবেন এবং ডিম কীভাবে বসাবেন এবং সেটার টাইমে আর্দ্রতা কত থাকবে, হ্যাচার টাইমে আর্দ্রতা কত থাকবে, এই সম্পর্কে আলোচনা হবে। আর আপনারা এখন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি মূলত ময়মনসিংহ চলে যাবে আজকেই। এটা মূলত তোফাজ্জল ভাই আমাদের থেকে অর্ডার করেছেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার তোফাজ্জল ভাই। স্ক্রিনে তার নাম্বার দেওয়া আছে। তা কারো যদি কোয়েল পাখির বাচ্চা দরকার হয় বা ডিম দরকার হয়, তার সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনারা। খুবই ভালো একজন মানুষ। মূলত ময়মনসিংহে আমাদের একজন রিপিটেড কাস্টমারের মাধ্যমে উনি আমার থেকে মেশিনটি পারচেস করেছেন। মূলত তারও অনুরোধ এবং অন্যান্য খামারিদের অনুরোধই আজকের এই ভিডিওটি করা। চলুন শুরু করা যাক। খুব বেশি একটা সময় নেব না, ইনশাল্লাহ ধৈর্য সহকারে সাথে থাকবেন। শুরুতেই দেখিনি XM18 কন্ট্রোলারের সম্পর্কে আমরা একটু দেখি। তো প্রথমেই একটা মেশিন আপনারা যখন এরকম পাবেন আমাদের থেকে, এরকম একটা পলিতে মেশিনটা মোড়ানো থাকবে এবং বাঁধা থাকবে। পলিটি খুলে নেবেন এবং মেশিনের ফিজিক্যালি ঠিক আছে কিনা এটা দেখবেন, কোথাও কোনো ডেন্ট আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা দেখবেন। এরপর ভিতরে এই ধরনের জিনিস পাবেন, একটা হিউমিডিফায়ার পাবেন, একটা পানির অটো ওয়াটার লেভেল পাবেন, অর্থাৎ পানির একটা বড় পাত্র পাবেন। এরপর হচ্ছে ভিতরের দিকে যেই ধরনের সেটআপ নেবেন, কোয়েল পাখির সেটআপ যারা নেবেন তারা কোয়েলের ট্রে এভাবে পাবেন, এভাবে বান্ডিল করাও থাকবে কোয়েলের ট্রেগুলো। হ্যাচারের ঝুড়ি পাবেন। মূলত বলিনি, এই মেশিনটি হচ্ছে কোয়েল পাখির সেটআপের ক্ষেত্রে 4200 ডিমের একটি ইনকিউবেটর মেশিন। আর নিচের দিকে আর একটা পানির পাত্র পাবেন, যেটা হচ্ছে ওয়াটার লেভেলের মূল জিনিস লাগানো থাকবে, ওয়াটার লেভেল লাগানো থাকবে। অর্থাৎ মেশিনটা আপনারা এভাবে পাবেন। পাওয়ার পরে সব কিছু খুলবেন, এরপর দেখবেন যে চেইন ঠিক আছে কিনা। অনেক সময় হয় কি, এই যে নাটগুলো লুজ হয়ে অনেক সময় চেইন এরকম ঝুলে থাকে, তো সেক্ষেত্রে জাস্ট আপনারা আবার নাটগুলো একটু মাউন্ট করে দিবেন। মেশিন চালু করার আগে এইসব জিনিস দেখবেন, পাখাটা ঠিক আছে কিনা, ফ্যানের মোটরটা ঠিক আছে কিনা, এগুলো একটু চেক করবেন। আর বড় মেশিনের সাথে মূলত আমরা লাইটগুলো সাথে দেই না, কারণ লাইটগুলো দিলে ভেঙে যায়, এজন্য লাইটগুলো বলি আপনারা একটু কষ্ট করে কিনে নেবেন। তো ধাপে ধাপে বলতেছি। প্রথমে মেশিনটা পাওয়ার পরে আপনারা এই ধরনের বড় একটি মেশিন হলে 1200 বা 1400 ডিমের একটা ইনকিউবেটর হলে, একটা 1400 ডিমের হাঁস মুরগির ক্ষেত্রে ইনকিউবেটর হলে 100 ওয়াটের 4টা লাইট লাগাবেন, 4টা পয়েন্ট থাকবে, 4টা 100 ওয়াটের লাইট লাগাবেন। জাস্ট তাতেই সাফিসিয়েন্ট হয়ে যাবে। 100 ওয়াটের 2টা, 60 ওয়াটের 2টা, তাতেও হয়। আর 2-4টা লাইট ঘরে এক্সট্রা সবসময় রাখবেন, কখন কি লাইট কেটে যায় বলা যায় না। এরপরে হচ্ছে এই ট্রেগুলোকে সেট আপ করবেন। ও ট্রেগুলো সেট আপ করার ক্ষেত্রে একটু বিষয় আছে। প্রিয় দর্শক দেখেন, ট্রেগুলো সেট আপ করার ক্ষেত্রে একটু বিষয় আছে। ট্রেটা যদি সমান থাকে, এই যে লোহার যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা যদি সমান অবস্থায় থাকে তাহলে ভালো। আর যদি সমান অবস্থা আপনারা না পান, সেক্ষেত্রে এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, কন্ট্রোলারের এই যে উপরের দিকের যে একটা সুইচ, উপরের দিকের কন্ট্রোলারের এদিকে আমি একটু চেঞ্জ করছি, এই যে সাউন্ড করতেছে সেজন্য এদিকে আপনারা খেয়াল করবেন না, এটা আমি বলবো ধাপে ধাপে। এই যে 4টা সুইচ আমি উপর থেকে ধরলাম, 1 2 3 4 বোঝার ক্ষেত্রে। উপর থেকে দ্বিতীয় নাম্বার সুইচটা, যেটা তীর চিহ্ন উপরের দিকে আছে, এটাকে চেপে ধরবেন। চেপে ধরলে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন টার্ন করতেছে, ঘুরতেছে। প্রথম চেপে ধরে রাখলে একদিকে টার্নিং হবে, খুব 2.5 RPM আস্তে আস্তে টার্নিং হবে। যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ টার্নিং হবে।
আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর টার্নিং হচ্ছে। আবার যখন ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে যখন আবার চাপ দিয়ে ধরবেন তখন বিপরীত দিকে টার্নিং হবে। মূল কথা হলো প্রথমে ট্রেটাকে এভাবে সমান করে নেবেন। এই সুইচটা দিয়েই একবার চেপে ধরলে সামনে আসবে, একবার চেপে ধরলে পিছনে আসবে। যখন কাজ করবে তখন এখানে যে ছোট যে আপের একটা বাতি জ্বলছে, এই যে আবার একটা ডাউনের বাতি জ্বলছে। এরপর হচ্ছে ট্রেগুলোকে সুন্দরভাবে লম্বালম্বিভাবে এভাবে করে, এটা যেহেতু কোয়েলের ক্ষেত্রে কোয়েলের ট্রে সাজানো আছে, লম্বালম্বি করে 3টা করে, এখানে 3টে, এখানে 3টে 6টা। আর হাঁস মুরগির ক্ষেত্রে এভাবে একটি 101 ট্রে থাকবে এভাবে। এই ট্রেগুলো এভাবে থাকবে। তো ট্রেগুলোতে আপনারা ডিম নিয়ে নিচে ডিমগুলো রেখে, নিচে একটা ভালো জায়গায় রেখে, পরিষ্কার জায়গায় প্রয়োজন একটা কাপড় দিয়ে বা এমনভাবে রাখবেন যাতে ডিমে কোনো মানে না ভাঙে বা আঘাত না লাগে, এইভাবে করে রাখবেন। এবং ডিমের মোটা দিক দিবেন উপরে এবং চিকন দিকটা অবশ্যই নিচে দিতে হবে। এটা যেন ভুল না হয়। যে কোনো ডিম, হাঁস মুরগি টার্কি কোয়েল তিতির যে কোনো ধরনের ডিম হোক না কেন, ডিমের মোটা দিক অবশ্যই উপরে, চিকন দিক নিচে, এভাবে দিয়ে বসিয়ে দিবেন। যাক, হয়ে গেল আপনার ডিম বসানো। আপনার সুবিধা মতো হ্যাচারে যে পরিমাণ জায়গা আছে চেষ্টা করবেন সবসময় সেই পরিমাণ ডিম হ্যাচিংয়ে দেওয়ার। জেনে 400 ডিমের হ্যাচারের ব্যবস্থা করা হয়েছে, সেটা আপনারা অবশ্যই 2 টাক অর্থাৎ 200 400 ডিম দিবেন। আর কোয়েল পাখির ক্ষেত্রে 1200, তো ওভাবে করে আপনারা 1200 ডিম প্রতি ব্যাজে ব্যাজে বসাবেন 4 থেকে 5 দিন। সব থেকে ভালো হয় 1 সপ্তাহ যদি একটা গ্যাপ দেন, গ্যাপ দিয়ে ডিমগুলো বসাবেন। এর পরবর্তীতে আসি, এরপর মেশিন আপনারা চালু করে দেবেন। তো এখানে আপনারা দেখতে পারবেন, আমার কাছ থেকে যারা মেশিন নেবেন, এখানে তাপমাত্রা 37.7 করা থাকবে। সেটার টাইমে তাপমাত্রা 37 পয়েন্ট থাকবে এবং আর্দ্রতা থাকবে 60। তো দেখতে পাচ্ছেন। তো এই দুটো ডিসপ্লে হচ্ছে, আমি যে দুটো সেভ রাখবো সেই দুটো ডিসপ্লে হচ্ছে এটা হচ্ছে তাপমাত্রা এবং এটা হচ্ছে আর্দ্রতা। এগুলো কেউ চেঞ্জ করবেন না। মেশিন পাওয়ার পরে কোনো সেটিংয়ে যার থেকে মেশিন নেন না কেন, যে নির্মাতা তার সাথে কথা বলে এরপরে আপনারা সেটিংয়ে হাত দেবেন, এছাড়া সেটিংয়ে হাত দেবেন না। কারণ অনেক সময় ভুলভ্রান্তির চাপে এখানে 41-40 যদি করে রাখে তাহলে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এরপরে লাইট লাগানো শেষ, ট্রে বসানো শেষ, ডিম বসানো শেষ। ট্রেটা আপনারা এভাবেও রেখে দিতে পারেন বা টার্নিং করে একদিকে কাট করে দিতে পারেন। যেভাবেই রাখেন ট্রে অটোমেটিক একটা নির্দিষ্ট সময় পর আবার টার্নিং হয়ে যাবে। মেশিনের ঢাকনা লাগিয়ে দিবেন বা দরজা লাগিয়ে দিবেন। এই দরজা লক করে দেওয়ার পরে আপনারা খেয়াল করবেন যে এখানের নিচের যে তাপমাত্রা আপনার আছে এটার সাথে এই উপরের টেম্পারেচারটা মিলে যাবে, অর্থাৎ নিচে আপনার যা রাখা আছে উপরে এটাও মিলে যাবে। এবং আর্দ্রতা 60 রাখা হলে এখানে আস্তে আস্তে করে 60 চলে আসবে। তো আরেকটু বলে নিই, যদি গরমের সিজন হয়, এখন যেহেতু আমি ভিডিও করতেছি এটা একটা গরমের সিজন এবং বর্ষাকাল, সেক্ষেত্রে মেশিনে শুরুতেই পানি বা কিছুই দেওয়ার দরকার নেই। পানির পাত্র ভিতরে এমনি রেখে দেন, এটা লাইন দেওয়ার দরকার নেই। হিউমিডিফায়ার আমি দেখাচ্ছি এটা কোথায় লাইন দিতে হয়, এটা লাইন দেওয়ার দরকার নেই। এমনি নর্মালি 1-2 ঘন্টা আপনারা মেশিনটা চালায় মনিটরিং করেন যে দেখেন এখানে নিচে আর্দ্রতা যা আছে উপরেও কি তার থেকে বেশি কমে যায় কিনা। যেখানে 60 আছে এখানে যদি 55, 58, 50 হয়ে যায় তবে এই পাত্রে পানি দেবেন। উপরে যে পানির ড্রামটা আছে এখানে পানি দেবেন। পানি দিলে এই পাইপের মাধ্যমে অটোমেটিক পানি নিচে যাবে এবং ওই যে ভিতরে যে বল আছে বল দিয়ে পানি ট্রেতে থাকবে। হিউমিডিফায়ার চালু করার দরকার নেই। যদি আর্দ্রতা উপরে যে ডিসপ্লেতে যদি 55 নিচে নেমে যায় তখন এই হিউমিডিফায়ারটা চালু করবেন। এখানে আমি একটি বাহিরে সকেটের লাইন করে দিয়েছে, অনেক প্রতিষ্ঠান ভিতরেও করে। ভিতরে করলে একটু টুকটাক সমস্যা হয়, আর্দ্রতার কারণে অনেক সময় সকেটগুলো পুড়ে যায় বা একটা ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই আলট্রাসনিক যে মিসমেকারটা, আমাদের যে অটো মিসমেকারটা, এই মিসমেকারে এরকম একটা চার্জার পাবেন। এই চার্জারটা এখানে প্লাগ ইন করে দিবেন এই যে এই পয়েন্টে। আর সাথে যে একটা মিসমেকারের হেড থাকবে, এটা পানির ভিতরে ওই যে আমরা পাত্রটা দিয়েছি ওর ভিতরে এভাবে ডুবিয়ে দেবেন। এই পরিমাণ ডুবিয়ে দেবেন। এটা অটোমেটিক্যালি লেভেল করা আছে, পানি যতটুকু লাগবে অতটুকু হয়ে এখান থেকে পানি লাইন অটো বন্ধ হয়ে যাবে। তো এই হলো মোটামুটি অবস্থা। এরপর আপনারা মেশিনটা 1 ঘন্টার মতো অবজার্ভ করবেন, সব কিছু ঠিক থাকলে এভাবে চালাতে থাকবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে হচ্ছে যখন 17 দিন হয়ে যাবে মুরগির ডিমের ক্ষেত্রে, যখন আপনারা এখানে ধাপে ধাপে ডিম দিচ্ছেন প্রতি 1 সপ্তাহ পর, প্রথম যে ডিমটা দিবেন এই ডিমের বয়স যখন 17 দিন হয়ে যাবে, এই ডিমটাকে আপনাদের অবশ্যই কিন্তু হ্যাচারে ঝুড়িতে নামাই দিতে হবে। 17 দিন হয়ে গেলে অবশ্যই আপনারা ডিমটাকে ঝুড়ি এই সেটার থেকে হ্যাচারে নামিয়ে দেবেন।
তখন এই আর্দ্রতাটা একটু বাড়াই দিবেন। এখানে 60 আছে, তখন 75 করে দেবেন, 75। কীভাবে করবেন সেটা একটু দেখেন। তো এটা হচ্ছে মূল বিষয়। এই তখন যদি আর্দ্রতাটা না বাড়ানো হয় তখন কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। আর সেক্ষেত্রে ডিম যখন ফাটবে, ডিম শুকাইয়া বাচ্চা ভালো একটা বের হতে পারবে না। এই আর্দ্রতাটা কিভাবে বাড়াবেন, তাপমাত্রাটা কিভাবে একটু কমাবেন, প্রথমে এই যে সেট বাটনে একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এরপরে যে এল এর মতো একটা চিহ্ন আসবে এই পাশে। এখন এইটা আসলে আমি এখানে কাজ করতে পারবো। তাহলে আমি এই যে 3 নাম্বার দিয়ে কমাবো, 37.5 রাখলাম। এরপরে আমি ওকে চাপ দিলাম। এবার এই যে আসছে হিউমিডিটি, এখন আমি এখানে 60 আছে, 60 থেকে 75 করব, 75 করব। এই যে এখানে 70 হয়ে গেছে, আমি একটু বাড়ালাম, এই যে 75 করে দিলাম। এরপর আবার ওকে চাপ দিলাম, বাস। এরপর এখন আমার কিন্তু ওখানে হিউমিডিফায়ারের লাইন চলে আসবে। তো এইখানে যা থাকবে তার থেকে 5 কম যদি এখানে ওঠে, তাহলে এখানে এই যে WET ওয়েটের যে বাতি আছে, এই বাতিটা জ্বলবে এবং সকেটে হিউমিডিফায়ারের লাইন চলে যাবে। তো এভাবে যখন ডিম, নিচের ডিম হ্যাচিং হয়ে যাবে, আবার ডিমগুলো সরিয়ে ফেলে দ্রুত আর্দ্রতা এখান থেকে কমিয়ে দেবেন। প্রয়োজনে পানিটা নিয়ে আবার বের করে রাখবেন। এটা জাস্ট আপনারা যখন আস্তে আস্তে মেশিন পরিচালনা করবেন তখন বিস্তারিত আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমি একসাথে বলতেছি, এজন্য একটু হয়তো বা হজবরল বা হিজিবিজি লাগতেছে একসাথে। তো আসলে চিন্তার কোনো কারণ নেই। যখন মেশিনটা পরিচালনা করবেন, আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল করবেন, তখন এটা আর খুব বেশি জটিল মনে হবে না। আর এই মেশিনের ভিতরে অনেক ধরনের সেটিংস আছে। এই সেটিংসগুলো আপনাদের এই ভিডিওতে দেখালাম না, হয়তো পরবর্তী কোনো একটা ভিডিও করব, তখন ভিতরের সেটিংগুলো দেখাবো কীভাবে ক্যালিব্রেশন করবেন। আর একটা কথা বলি, এই হিউমিডিফায়ারটা যদি পরিষ্কার রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে এটাকে কিছুদিন পর পর টুথব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। আর পানি ব্যবহার করবেন সবসময় টিউবওয়েলের পানি, সম্ভব হলে বৃষ্টির পানি, পরিষ্কার পানি দিবেন। কিছুদিন পর পর পরিষ্কার করবেন। এই যে টাঙ্কি এবং ওই যে নিচের যে পাত্রটা আছে ওটা পরিষ্কার করবেন। আর একটা ব্রাশ দিয়ে একবার দুবার হ্যাচিং হওয়ার পরে শুকনো ব্রাশ দিয়ে অবশ্যই এই যে হিউমিডিটির যে সেন্সরটা আছে, এই সেন্সরটাকে একটু পরিষ্কার করে দিবেন। এখানে কিন্তু যখন বাচ্চা হ্যাচিং হবে, এই হ্যাচিং ঝুড়িতে, তখন এখানে কিন্তু ফেদার লেগে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এর আগে কিন্তু আমরা আমাদের মেশিনের অনেক রিভিউ করেছি। তো আজকে একটু হালকার উপর বলে দিচ্ছি। এই মেশিনটা হচ্ছে পার্টেক্স মেলামাইন বোর্ডের। উপরে দেখতে পাচ্ছেন 1000 সেটার, আর নিচে 400,000 1400 ডিমের 100% অটোমেটিক ইনকিউবেটর মেশিন। তাপ, আর্দ্রতা, ডিম ঘোরানো, ওভার টেম্পারেচার, অ্যালার্ম এবং পানির লাইন থেকে শুরু করে সব কিছু অটোমেটিক থাকবে। আর এই বডিটা হচ্ছে পার্টেক্স মেলামাইন বোর্ডের সবথেকে ভালো মানের এ গ্রেডের বোর্ড আমরা ব্যবহার করেছি। কন্ট্রোলার 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। XM18 ডুয়াল সার্কিটের অরিজিনাল আইসি সম্মিলিত কন্ট্রোলারটি। এই হচ্ছে মোটামুটি অবস্থা। ভিতরে হিটপ্রুফ ফোম দেওয়া আছে, ওভার টেম্পারেচারের ফ্যান টান সব কিছুই আছে। গতানুগতিক সব মেশিনে একই জিনিস থাকে। নিচে হ্যাচারের ঝুড়ি দেওয়া আছে 4টা 100 ইয়ার ঝুড়ি। দেখেন সাইডে কিন্তু প্রচুর জায়গা আছে, প্রায় 8-10 ইঞ্চির মতো জায়গা আমরা রাখছি। এখানে আপনারা হারিকেনও কিন্তু ইউজ করতে পারবেন যদি অতিরিক্ত বর্ষা হয়, যখন ঝড় বৃষ্টি হয়, তখন কিন্তু অনেক সময় কারেন্ট থাকে না, তখন কিন্তু চাইলে আপনারা হারিকেনও ব্যবহার করতে পারবেন নিচের জায়গাটা। তবে হারিকেন ব্যবহারের ক্ষেত্রে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। খুব বেশি এক্সপার্ট না হলে হারিকেন না ব্যবহার করাই উত্তম। তারপর যদি হারিকেনকে ব্যবহার করতে চান, আমার সাথে যোগাযোগ রাখবেন। যারা আমাদের থেকে মেশিন নিয়েছেন যোগাযোগ রাখবেন, কিভাবে কি করবেন আমি ইনশাল্লাহ সব কিছু বিস্তারিত বলে দেবো। তো ভিডিওটা হয়তো একটু বেশি বড় হয়ে গেছে, এজন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।